মন্ত্রী মহোদয়, একটা প্রশ্ন। গতকালকে সড়ক ও সেতুমন্ত্রী একটা করছেন যে সড়কে বিভিন্ন স্থানে চাঁদাবাজি হচ্ছে। আমাদের লক্ষ্মীপুরে চাঁদাবাজি হয়, বিভিন্ন স্থানে বিভিন্ন জায়গায় আছে, এবং সারা বাংলাদেশে কিন্তু চাঁদাবাজি হচ্ছে। সড়ক ও সেতুমন্ত্রী একটা কথা সারা বাংলাদেশে এটার কোনো সুযোগ নাই, আর লক্ষ্মীপুর তো নাই। ধন্যবাদ, খোদা হাফেজ। সবচেয়ে দীর্ঘদিনের যে দাবি লক্ষ্মীপুরের জলাবদ্ধতা, এই জলাবদ্ধতা দূরীকরণের জন্য আমরা ইতিমধ্যে সবচেয়ে বেশি যেটা প্রায়োরিটি দিব সেটা হলো আমাদের এই গ্রেটার নোয়াখালীর মধ্যে একটা নতুন প্রকল্প, সেটা হলো গুলুয়া নদী খনন এবং রমতখালী খাল খনন। আমরা যদি এই প্রকল্পটা হাতে নিতে পারি, আমার বিশ্বাস যে লক্ষ্মীপুরের যে জলাবদ্ধতার যে ব্যাধি, দীর্ঘদিনের মানুষের কষ্টের জায়গা, সেখান থেকে আমরা মুক্ত হতে সক্ষম হব। এই কাজটা হয়তো বা খুব সহসাই যে হবে তা না, এটার জন্য একটা বিশেষ পরিকল্পনার প্রয়োজন। সেই পরিকল্পনা অনুযায়ী প্রকল্প আমরা গ্রহণ করার ইচ্ছা আমাদের রয়েছে। খুব শীঘ্রই আমরা সেই দিকে নজর দিচ্ছি ইনশাআল্লাহ। পাশাপাশি লক্ষ্মীপুরের কোথায় কোন জায়গায় নদী ভাঙন, সেটা মেঘনা নদীর পাড়ে আছে, সেটা আমাদের রহমতখালী যে খালটা আছে, বড় খাল, এটা প্রায় নদীর সমান। আমরা প্রত্যেকটা জায়গায় ফিজিবিলিটি স্টাডির মাধ্যমে আমরা সেটাকে সমাধান করার লক্ষ্যে কাজ করার জন্য উদ্যোগ নিয়েছি। ইনশাল্লাহ সবকিছু মিলে আমরা একটা সুন্দর লক্ষ্মীপুর যেন গড়ে তুলতে পারি, সেই প্রত্যাশার জায়গা থেকে আমাদের অবস্থান থাকবে। এটা পুরো দেশব্যাপী, এটা আমরা 180 দিনের প্রকল্পের মধ্যে ম্যাক্সিমাম যেটা করা দরকার সেটা আমরা করবো। খুব শীঘ্রই খাল খনন কর্মসূচি আমাদের শুরু হবে এবং সেটার মধ্যে লক্ষ্মীপুর অন্তর্ভুক্ত থাকবে। সুন্দর লক্ষ্মীপুর গড়ে তোলার মধ্যেই সেখানে শিক্ষা ব্যবস্থা, স্বাস্থ্য ব্যবস্থা, যোগাযোগ ব্যবস্থা, রেল লাইন, বিশ্ববিদ্যালয়, সব কিছুই আমরা যেন সুন্দরভাবে ধারাবাহিক প্রকল্পের মাধ্যমে নিয়ে আসতে পারি। কারণ এটা দীর্ঘমেয়াদী প্রকল্প এবং দীর্ঘমেয়াদী আমাদের এই কাজগুলো যেন আমরা সম্পন্ন করতে পারি, সেই দিকে আমাদের বিশেষ নজর রয়েছে। খাল খননের পরিকল্পনা কিলোমিটার, এটা পুরো দেশব্যাপী। এটা আমরা 180 দিনের প্রকল্পের মধ্যে ম্যাক্সিমাম যেটা করা দরকার সেটা আমরা করব। খুব শীঘ্রই খাল খনন কর্মসূচি আমাদের শুরু হবে এবং সেটার মধ্যে লক্ষ্মীপুর অন্তর্ভুক্ত থাকবে। লক্ষ্মীপুর তো বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় আইন পাশ হয়েছে এবং সেটা মঞ্জুরি কমিশনও আছে। যারা এবার এসএসসি পরীক্ষা দেবে, আপনার প্রচেষ্টা আমরা কি আশা করতে পারি যে আগামী শিক্ষা বর্ষ থেকে লক্ষ্মীপুরের বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ভর্তি কার্যক্রম শুরু হবে? এটা এখনই বলা যাবে না, তবে এই কাজ আমরা খুব শীঘ্রই হাতে নিচ্ছি। ঠিক আছে, আমরা একটু থ্যাংক ইউ। থ্যাংক ইউ। মিডিয়ার কাছে বাহাত্তর ঘন্টা ময়েশ্চার লক সমৃদ্ধ লিলি বডি ওয়াশ, শিয়া বাটারের গুডনেস স্কিন রিপেয়ার করে রাখে সফট ও গ্লোয়িং।